গ্রামের ছেলের হাস্যরসে মজেছিল দর্শকরা। মনে আছে উত্তম সুচিত্রা অভিনীত 74 সিনেমায় মদন চরিত্রের কথা? সেই চরিত্রে তার অভিনয় আজও বাঙালির মুখে মুখে ফেরে। ভাঙা ভাঙা গলা আর দুর্দান্ত টাইমিং ছিল তার কমেডির ইউএসপি। সেই সব দিন আজ সোনালি অতীত। বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না একসময়ের হাসির রাজা নবদ্বীপ হালদারের বাড়ি এই পূর্ব বর্ধমান জেলাতেই। পূর্ব বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম সোনাপলাশী। সেই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন হাসির রাজা অভিনেতা নবদ্বীপ হালদার। নবদ্বীপ হালদার এই সোনাপলাশী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 1911 সালে ফেব্রুয়ারি মাসে। তো উনি এখানকার প্রাইমারি স্কুলে পাঠ শেষ করে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে উনি উচ্চশিক্ষার জন্য চলে যান। উনি রাধানগর পাড়ায় একটা বাড়িতে ভাড়া থাকতেন। তারপরে উনি কলকাতায় চলে যান নিজের রুটি রোজগারের স্বার্থে। উনি নাট্য দলে যোগদান করেন বিভিন্ন, এবং সিনেমা টালিগঞ্জে হাস্য কৌতুকের সেই সময়ে নবদ্বীপ হালদার, ভানু বন্দ্যোপাধ্যায়ের আগে উনি গোটা টালিগঞ্জে রাজ করেছেন। 74.5 উনি নবদ্বীপ উত্তম কুমার এবং সুচিত্রা সেনের আইকন যে ইয়েটা, উনি সেখানে খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। 30-এর দশকে বাংলা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। ধীরে ধীরে কৌতুক অভিনেতা হিসেবে খ্যাতি লাভ করেন। উত্তম সুচিত্রা অভিনীত 74 সিনেমায় তার অভিনয় বিশেষভাবে নজর কাড়ে দর্শকদের। তার কৌতুক অভিনয়ের কৌশল তাকে নিয়ে গেছিল জনপ্রিয়তার শিখরে। 74 ছাড়াও তিনি অভিনয় করেছেন হানাবাড়ি, সোনার সংসার, সাহেব বিবি গোলাম, মানিকজোড়ের মতো একাধিক চলচ্চিত্রে। চলচ্চিত্র অভিনয় ছাড়াও তিনি কণ্ঠ দিয়েছেন বহু শ্রুতি নাটকে। 1911 সালে পূর্ব বর্ধমানের সবুজে ঘেরা ছোট্ট গ্রাম সোনাপলাশীতে জন্ম তার। সেখানেই কেটেছে ছোটবেলা। গ্রামে প্রাথমিক পড়াশোনা শেষ করে তিনি ভর্তি হন বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে এবং বর্ধমানের রাধানগর পাড়ার একটি ভাড়া বাড়িতে থাকতেন। পরবর্তীতে তিনি কলকাতায় চলে যান। সেখানেই নাট্য দলে যোগ দেন এবং অভিনয় শুরু করেন বাংলা চলচ্চিত্রে। তার অভিনয় ও কণ্ঠ মন জয় করে নিয়েছিল দর্শকদের। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও তিনি ভোলেননি তার গ্রামের কথা। দুর্গাপুজো ও গাজনে প্রতি বছরই তিনি আসতেন তার গ্রামের বাড়িতে। এছাড়াও বছরের অন্যান্য সময় কলকাতা থেকে বিভিন্ন নাট্যদল ও যাত্রাদল নিয়ে আসতেন গ্রামে এবং সেখানেই অভিনয় করতেন তিনি। গ্রাম্য শিল্পীদের মধ্যে বজায় রেখেছিলেন অভিনয় চর্চার ধারাবাহিকতাকে। উনি অ্যাকচুয়ালি থাকতেন চন্দননগরের ব্যানার্জি পাড়ায়, আর সিএসসি ভিক্টোরিয়া হাউসে উনি সার্ভিস করতেন। বিড়লাদের যে সিএসসি হাউস আছে, ভিক্টোরিয়া হাউস, তো ইনি গ্রামে মাঝে মাঝেই আসতেন। বিশেষ করে কালী পুজো, দুর্গা পুজো বা গাজনে অনুষ্ঠানে আসতেন। এখানে নাটক কলকাতা থেকে দল আনতেন, করতেন, এবং এখানকার শিল্পীদের নিয়ে একটা নাট্যচর্চার উনি যে ধারাবাহিকতাটা এই সোনাপলাশী গ্রামে কয়েকশো বছরের, সেটা উনি বজায় রেখেছেন। উনি গাজন তো এখানটা বিখ্যাত, এবং গাজনতলার পাশেই ওনার বাড়ি। এখানে তো 3-4 দিন থাকতেন, এবং কলকাতায় উত্তর কলকাতায় একটা সময় নাটকের রিহার্সেল হতো, আর ওখান থেকে শিল্পীরা এসে এখানে 3-4 দিন নাটক যাত্রা মঞ্চস্থ করতেন, উনি থাকতেন। এবং দুর্গা পুজো বা কালী পুজো, তখনকার তো যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, তো মানে বছর 2-3 মানে বছরে 2-3 বার তিনি আসতেন এখানে। বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না সোনালী দিনের এই শিল্পীর কথা। সোনাপলাশীতে নবদ্বীপ হালদারের বাড়ি এখন পরিণত হয়েছে আগাছা জঙ্গলে। অনেক বছর আগেই ভেঙে পড়েছে এই বাড়ি। ধ্বংসস্তূপ জুড়ে শাখা প্রশাখা মেলেছে বট ও অশ্বত্থ। গ্রামবাসীরা বলেন তিনি সংস্কৃতির ধারক ও বাহক ছিলেন। তার মতো কৌতুক শিল্পী আজ বিরল। তাদের দাবি কিংবদন্তি শিল্পী নবদ্বীপ হালদারের স্মৃতির উদ্দেশ্যে সংস্কার করা হোক এই বসত বাড়ি। হ্যাঁ, এখানে ওনার ভূমিপুত্র, এখানে অরিজিনাল বাড়ি। জায়গাটা তো একদম পরিত্যক্ত হয়ে গেছে, বন জঙ্গলে ঘেরা হয়ে গেছে। তো এখন এই জায়গাটা যদি নবদ্বীপ হালদারের সরকারি স্তরে বা কোনো সংস্থা তার স্মৃতি রক্ষাতে কিছু একটা করে,
এটা করলে ভালোই হয়, গ্রামের মানুষের একটা ঐতিহ্য, হুম, বা উনি একটা সংস্কৃতির ধারক ও বাহক, একটা হাস্য কৌতুক জগতের কিংবদন্তি। ওনার মতো হাস্য কৌতুক জগতের এরকম মানুষ তো আজ বিরল। করা তো উচিত ছিল, দুর্ভাগ্যবশত হয়নি। আছে অনেকটাই জায়গা আছে, 4-5 কাঠা মোটামুটি অ্যাপ্রক্সিমেট জঙ্গলে ঘেরা। স্মৃতি আর কিছুই নেই। ওনার তো ছেলে বা মেয়ে যদি আছে কি বলে তো আছে, সে তো কলকাতায় তারা শুনেছি আছে। এই পর্যন্ত তারা কোনো দিন আসেও না। আর বলগোনাতে তাদের জ্ঞাতি গোষ্ঠী আছে। মানে ব্যাপারটা হয়ে গেছে যা ছন্নছাড়া ব্যাপার। নবদ্বীপ হালদার ছিলেন বাংলা চলচ্চিত্রের কমেডির এক উজ্জ্বল নক্ষত্র। মদন চরিত্রে তার অভিনয় আজও বাঙালির মুখে হাসি ফোটায়। তার অভিনয় এবং অনন্য কণ্ঠস্বর যে জনপ্রিয়তা এনেছিল সে কথা প্রায় ভুলতে বসেছে বর্তমান প্রজন্ম। নবদ্বীপ হালদারের সেই স্মৃতি বিজড়িত বসত ভিটা আজ অবহেলায় আগাছার জঙ্গলে পরিণত হলেও সোনাপলাশীর মানুষের হৃদয়ে আজও বাস করেন তিনি। তারা চান শিল্পীর এই পৈতৃক বসত বাড়িটি সংস্কার করা হোক, যাতে বর্তমান প্রজন্ম জানতে পারে এই কিংবদন্তি অভিনেতার কথা। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।